খুবই সন্তর্পণে, খুবই চুপি চুপি একটা অধ্যায়ের সমাপ্তি ঘটল আজ। বলছি এক ব্রাজিলিয়ান তারকার কথা, ক্যারিয়ারের শুরুতে যাকে বলা হচ্ছিল পরবর্তী কাকা। তার খেলার ঝলক দেখে এবং কাকার সঙ্গে তার সিমিলারিটি দেখে কাকার সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ, যে রিয়াল মাদ্রিদ কাকাকে ওয়ার্ল্ড রেকর্ড ট্রান্সফার ফিতে দলে নিয়ে এসেছিল, সেই রিয়াল মাদ্রিদ তাকেও দলে নিয়ে এসেছিল। কিন্তু দিন শেষে কাকার সঙ্গে তার একটা মিল ঠিকই আমরা দেখতে পেলাম। কাকা যেরকম রিয়াল মাদ্রিদে অত বেশি সফল হননি, ব্যর্থতার খাতায় তিনিও কাকার সহযাত্রী হলেন রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে। বলছি রেনিয়ার জেসুসের কথা। এই ভদ্রলোকও বলা যেতে পারে, তরুণও বলা যেতে পারে, কারণ তার বয়স এখনও 23। এই তরুণ রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাবিউতে এসেছিলেন অনেক স্বপ্ন নিয়ে, চেয়েছিলেন যোগ্যভাবেই কাকার উত্তরসূরি হবেন, কিন্তু সেটা আর হতে পারলেন কোথায়। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ 2013 সালে যখন নেইমারকে দলে টানতে পারলেন না, হাজারো চেষ্টা করার পরেও, তখন তিনি নেইমার পরবর্তী যুগে ব্রাজিলের যত নিউ ট্যালেন্টস রয়েছে, এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টস, তাদেরকে দলে নিয়ে আসার ব্যাপারে একটা মিশন শুরু করলেন। তার চিফ স্কাউট জুনি ক্যালাফাত তাকে এই ক্ষেত্রে অনেক সাহায্য সহযোগিতা করেছিলেন। রেনিয়ার জেসুস ছিলেন সেই প্রজেক্টেরই অংশ, যে প্রজেক্টে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগোর মতো তারকারাও রিয়াল মাদ্রিদে এসেছে। কিন্তু ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগোর মতো সফল হতে পারেননি রেনিয়ার রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে। মোটামুটি 5 বছর বিভিন্ন ক্লাবে লোনে খেলেছেন, বিভিন্ন দেশের ক্লাবে লোনে খেলেছেন। ফার্স্টে খেলেছেন জার্মানির বর্ষিয়া ডর্টমুন্ডে, তারপরে আমরা তাকে দেখেছি স্পেনেরই 2টি ক্লাব, গ্রানাদাতেও দেখেছি, জিরোনাতেও দেখেছি, ইতালির ফ্রোসিনোনেতেও দেখেছি তাকে। 5.5 বছরের এই যাত্রা শেষ হয়েছে রিয়াল মাদ্রিদের সিনিয়র দলে একটা অ্যাপিয়ারেন্স না নিয়েই। অর্থাৎ রিয়াল মাদ্রিদের সিনিয়র দলের হয়ে একবারও সুযোগ পাননি এই রেনিয়ার জেসুস। কার্লো আনচেলত্তি, জিনেদিন জিদান, যে কোচই আসুক না কেন তার উপরে ঠিক ভরসা রাখতে পারেননি। শেষমেশ রেনিয়ারও পারলেন না আর ধৈর্য ধরতে, যে কারণে এই ভিডিওটা শুরু করেছিলাম তার হতাশাব্যঞ্জক কথা দিয়ে, একটা অধ্যায়ের সমাপ্তির কথা বলে। রেনিয়ার জেসুসের অধ্যায়ের সমাপ্তি ঘটেছে আজকে, রিয়াল মাদ্রিদ অধ্যায়ের সমাপ্তি ঘটেছে আজকে। তিনি আবারও ব্রাজিলে ফিরে গিয়েছেন, অ্যাথলেটিকো মিনেইরোতে চলে গিয়েছেন তিনি। কয়েক বছর আগে একজন কন্টেন্ট ক্রিয়েটর তিনি সোশ্যাল মিডিয়াতে লিখেছিলেন যে তোমার রিয়াল মাদ্রিদে কোনো ভবিষ্যৎ নেই, তুমি 2-3 বছর পর ব্রাজিলেই ফিরে যাবে। সেই ভবিষ্যৎবাণী সত্যি হবে না এমনটা দাবি করে সেই কন্টেন্ট ক্রিয়েটরের সঙ্গে মোটামুটি ঝগড়া লাগিয়ে দিয়েছিলেন এই রেনিয়ার জেসুস। কয়েক বছর পর সেই কন্টেন্ট ক্রিয়েটরের ভবিষ্যৎবাণী সত্যি হচ্ছে। রেনিয়ার জেসুস রিয়াল মাদ্রিদের হয়ে কিচ্ছু করতে পারলেন না, ব্রাজিলের পরবর্তী কাকা রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে কিছু করতে পারলেন না। ফলে সাম্প্রতিক সময়ে রিয়াল মাদ্রিদের ট্রান্সফার হিস্টোরির একটা কালো দাগই হয়ে রইল এই রেনিয়ার জেসুসের ট্রান্সফারটা। বয়স যেহেতু এখনও মাত্র 23, তাই আমরা আশা করতেই পারি যে তিনি হয়তোবা তার আগের ফর্ম আবারও ফিরে পাবেন, আবারও নিজেকে রেজুভেনেট করতে পারবেন। আপাতত কোনো ধরনের ট্রান্সফার ফি ছাড়াই ব্রাজিলে ফিরেছেন রেনিয়ার জেসুস। কিন্তু তিনি যদি ফর্ম দেখিয়ে আবারও পরবর্তী অন্য কোনো ক্লাবে যান, অ্যাথলেটিকো মিনেইরো যদি তাকে বিক্রি করতে সমর্থ হয়, তাহলে সেই ট্রান্সফার ফির 50% রিয়াল মাদ্রিদের পকেটে যাবে। বিখ্যাত কোচ হোর্হে জেসুস এই রেনিয়ার জেসুসকে আনআর্থ করেছিলেন, দুনিয়ার সামনে উপস্থাপন করেছিলেন এবং বলেছিলেন যে তার খেলার স্টাইল এবং ফিজিক্যালিটির সঙ্গে কাকার মিল রয়েছে। রেনিয়ার জেসুসের ক্যারিয়ার ট্র্যাজেক্টরি যদি ঠিকঠাক চলতো, তাহলে 2026 বিশ্বকাপে ব্রাজিলের অবিচ্ছেদ্য অংশ হিসাবে আমরা হয়তো তাকে দেখতে পেতাম, কিন্তু সেটা পারলাম না। দেখা যাক 2026-এ না হোক 2030-এর ওয়ার্ল্ড কাপে রেনিয়ার যেন নিজেকে ফিরে পান। আপাতত সেই আশা করা ছাড়া কোনো উপায় নেই। রেনিয়ার জেসুসকে নিয়ে আপনার মতামত জানাতে কমেন্ট সেকশন খোলাই রয়েছে। লেটস হ্যাভ আ ডিসকাশন।